নমস্কার বন্ধুরা, ব্যাচেলর কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে রান্না করব ভেজ। আজকে ননভেজ খাবো না, আজকে শুধু ভেজ রান্না হবে। এটা ঢেঁকির শাক আমাদের এখানে বলে, আপনাদের এখানে কি বলে সেটা জানাবেন। আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। এটা হলো ঢেঁকির শাক। আজকে ঢেঁকির শাক দিয়ে আলু, ঢেঁকির শাক এগুলো দিয়ে একটা রেসিপি রান্না করব। তো রেসিপিটা রেডি করে নিই, সঙ্গে থাকুন। ঢেঁকি শাকটা তো হবে, আজকে একটা নতুন আরেকটা রেসিপি রান্না করব, সেটা হলো উচ্ছে ভাজা। উচ্ছে আলুগুলো একসঙ্গে কাটা হয়ে গেল। এবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে একটু ফ্রাই করব। এখানে উচ্ছে আলুগুলা ধুয়ে রেডি করে নিলাম। তারপরে 3টা কাঁচা লঙ্কা দেব এটার মধ্যে ভাজা করার জন্য। আর এদিকে আলুগুলো কেটে নিয়েছি আলাদা করে, শুধু ঢেঁকির শাকের মধ্যে দেওয়ার জন্য। আর পটলগুলো ফ্রাই করব আজকে। 2টা পটল 4 ভাগ করে নিলাম, ফ্রাই করব। আর এই শুকনো লঙ্কাগুলো এটার মধ্যে পড়বে। আর 2টা শুকনো লঙ্কা শুধু ভাজার জন্য রাখবো, ভাজার সঙ্গে খাওয়ার জন্য, ঠিক আছে। আর ঢেঁকির শাকগুলো ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলো এটার সঙ্গে দেবো, একটা তেজপাতা দেবো। আর টমেটো অল্প একটু ছোটো একটা টমেটো নিলাম, অল্প একটু পরিমাণে ফ্লেভারের জন্য। আর ঢেঁকির শাকটা শুধু পাঁচফোড়ন সম্ভার দেব, অন্য কোনো কিছু মশলাপাতি ইউজ করব না। সেটার মধ্যে কোনো মশলাপাতি ইউজ করি না আমি। এদিকে কড়াইটা গরম হয়ে গেল, তেলটা দিয়ে দেবো এবার। তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হলে প্রথমে ঢেঁকির শাকের আলুগুলো ভেজে নেব, কারণ যদি আমি উচ্ছের ভাজাটা আগে প্রথমে করি তাহলে একটু তেতো তেতো ভাবটা লাগবে, আর তেতো তেতো ভাব লাগে, এটার ফ্লেভারটাই নষ্ট হয়। সেই জন্য আগে ঢেঁকি শাকের আলুগুলো ভেজে নিয়ে নেব, তারপরে পটল ভাজবো, তারপর উচ্ছেটা ভাজবো, তারপরে এই ঢেঁকির শাকটা বসাবো। এদিকে তেলটা গরম হয়ে গেল, তার প্রথমে এই আলুটা ভেজে নিয়ে নেব। ঢেঁকির শাকের আলুটা ফ্রাই করার জন্য বসিয়ে নিয়ে নিলাম। কালারের জন্য একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো, যাতে সেদ্ধ হয় ভালো করে। দেখুন কি সুন্দর কালারটা ধরেছে। 2 মিনিটের জন্য ঢাকনিটা দিয়ে দেবো। আলুগুলো হয়ে গেল, আলুগুলো নামিয়ে নিলাম। তারপরে এই পটলগুলো ফ্রাই করে নেব। তেল তো গরমই আছে, আলুগুলোর তেল। তারপরে পটলগুলো দিয়ে দেবো। এই গরমের মধ্যে আপনাদের সুস্বাদু রান্না করে দেখাচ্ছি, আপনারা প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নেবেন। পটল ভাজাগুলো হয়ে গেল, একদম লাল লাল হয়েছে, খেতে সুস্বাদু লাগবে। পটল ভাজাগুলো হয়ে গেল, এবার নামিয়ে নিয়ে নেব। এবার উচ্ছে আলু ভাজাগুলো বসিয়ে দিয়ে দেবো। তেলটা একই তেল দিয়ে হয়ে যাবে আমার। এগুলোর মধ্যে কোনো এক্সট্রা মশলা আমি ইউজ করিনি আজকে। এগুলোর মধ্যে শুধু হলুদ আর কাঁচা লঙ্কা এগুলো ইউজ করা হয়েছে। ভিডিওটা কীরকম লাগছে বলবেন, আর ভিডিওটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আর কী কী ভুল হয়েছে আমার, ভুলগুলোকে একটু কমেন্টে বলে দেবেন প্লিজ। আর আপনারা যদি চান আমি নতুন নতুন রেসিপি বানিয়ে দেখাই আপনাদের, তাহলে কমেন্টে বলে দেবেন কী কী রেসিপি বানাবো আপনাদের জন্য। কমেন্ট অবশ্যই করে যাবেন। ভাজাগুলো মোটামুটি হয়ে গেছে, এবার আর একটু টানিয়ে নামিয়ে নিয়ে নেব। ভাজাগুলো এখানে নামিয়ে নিয়ে নিলাম, আর পটলের ভাজাগুলো এখানে রেখে দিলাম। এবার শুরু করব এই রেসিপিটার জন্য তেলটা গরম হয়ে গেল। এবার তেজপাতাটা দিয়ে দেবো। আজকে তেজপাতাটা প্রথম দিয়ে দেবো, কারণ এটা শাক, তো শাক রান্না করব, তার জন্য তেজপাতাটা প্রথম দিয়ে দেবো। তারপরে কাঁচা লঙ্কা, তারপরে পাঁচফোড়ন সম্ভার দিয়ে তারপরে এটা বসিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে এই 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, তারপরে পাঁচফোড়নটা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেছে, এবার পাঁচফোড়নটা দিয়ে দেবো। এটা বসিয়ে দিলাম। তারপরে একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, তারপরে ঢেকে দিয়ে দেবো। আর এটা ফ্রাই করে রেখেছি আলুগুলো সবজিটা একটু হয়ে গেলে তারপরে দেবো। লবণ হলুদের গুঁড়োটা এটার মধ্যে দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে দিয়ে দেবো। একটু জল ছেড়েছে, 10 মিনিটের মতন বসিয়ে রাখতে হবে, তারপরে এটা সেদ্ধ হয়ে যাবে, জলটাও টেনে যাবে। হয়ে গেল, জলটা টেনে গেল, অর্ধেকটা হয়ে গেল। এবার আলুগুলো দিয়ে দেবো এটার মধ্যে।
আলুগুলো দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে দিয়ে দেবো। দেখতে খুব সুন্দর হয়েছে, আপনারা বলবেন কীরকম হয়েছে। আর আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন এই শাকটা। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটাকে লাইক দিয়ে যাবেন যদি পছন্দ হয় ভিডিওটা। এবার হয়ে গেছে আমার শাকটা, এবার নামিয়ে নিয়ে নেব। বাস, সুন্দরই হয়েছে, খুব সুস্বাদু হবে খেতে। সেন্টটা তো ভালোই বেরোচ্ছে। চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নেবেন আরও মজাদার ভিডিও দেখার জন্য। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।